কোরআনের উপরে কোনো সায়েন্স নাই তো ভাই, আপনি যত কিছুই বলেন। কোরআনকে ব্যাখ্যা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, সেইটাকে ব্যাখ্যা করে আজকে আপনারা রকেট বানাচ্ছেন। এই রূপান্তরকে এই বাংলার মাটিতে, বাংলার জমিনে রিস্টাবলিশ করবেন, আমাদেরকে তো এখানেই থাকতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই মাটিতেই তারা হচ্ছে গিয়ে বসবাস করবে। এটা একটা ইসলামিক রাষ্ট্র। এখানে আপনি সব ধর্মকে স্বাধীনতা দিবেন, কিন্তু ভুলে গেলে হবে না আপনাকে। এখানে 70 থেকে 80% মুসলমান মাটির সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক মিশে আছে। আমাদের দায়িত্ব কর্তব্যবোধ, আমাদের বংশ পরিক্রমা অনুযায়ী আমাদের ধরেন করতে হয়। আসলে সরকারি মদদে কিছু হচ্ছে না। এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন সরকারি মদদে হচ্ছে কিনা। তো কেউ যদি উত্তর দিতে না চায় আমি উত্তর দিতে রাজি আছি। সরকারি মদদে কিছু হচ্ছে না। কিছু সুবিধাবাদী সবসময় সরকারের আশেপাশে থাকে, তাদের মদদে আসলে অনেক কিছু হয়। যেমন দেখবেন যে বাটপার সাহেব সরকারি মদদে সে যখন টকশো করতো, মনে হইতো কি যে সে মনে হয় শেখ হাসিনার সাথে দিনে 10 বার কথা হয়, তারপরে কিন্তু বেড়ে গেছে হইলো বাটপার সাহেব। তো এরকম সরকারের কাছে অনেকেই মনে করে যে তারা সরকারের লোক, আসলে অনেক কিছু করে, কিন্তু আসলে সরকারের লোক না। এটা সরকারি মদদে হয় না। এরপরে আমি যে উত্তরটা না দিলেই না, আমাদের বিজ্ঞ রফিকুল পারভেজ ভাই আমার কথাটাকে ব্যক্তিগতভাবে নিয়ে গেছে। উনি কিন্তু বলছে সব ধর্মে হইলো গিয়া রূপান্তরকে বৈধতা দিছে। আমি কিন্তু আল্লাহ মাফ করুক তোবা, আমি ওনাকে একটি ওই যে ইসলামের পরিভাষায় আর কি পাপ করা থেকে ওনাকে আমি বাঁচাইতে কথা বলিনি ভাই, আমি রূপান্তরকার কথা বলিনি। ভাই রেকর্ডেড, বিষয়টা রেকর্ডেড। আমি যে আপনাকে থামাইছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আর জিনিসটা রেকর্ডেড। আমি সেই জন্য আপনাকে থামাইছি যে তথ্যগতভাবে ভুল হচ্ছিল। এই যে দেখেন এতগুলো প্রশ্নকারকরা সবাই তারপরে কিন্তু কোট করেছে, কেউ গুগল, কেউ বিভিন্ন জায়গা। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। না, এখন ওরাই আপনারা দেখেন ডকুমেন্ট দিছে, আমি একজন বক্তা হিসেবে দেন। তবে আমার এনামুলের কাছে অনুরোধ, কোন বক্তাকে আনার আগে আপনি অবশ্যই তাকে বলে নিবেন সাবজেক্টটা কি। আমরা আজকে আলোচনা করছি কিন্তু রূপান্তর নিয়ে। আবু মোহাম্মদ ভাই পুঙ্খানুপুঙ্খানু ভাবে, আমি আর আমার তথ্যগুলো এই জন্য দিতে পারছি না কারণ আবু মোহাম্মদ ভাই এমন ভাবে দিয়ে দিয়েছে, কারণ আপনি লাভবায়ক বলার পরে আর কিছু তো থাকে না। তো উনি যেভাবে একেবারে এত ডকুমেন্টস দিছে, আমি আর রফিক ভাইয়ের জন্য কোনো ডকুমেন্টস দিতে চাই না, কারণ উনি সব দিয়ে দিয়েছে। ভাই আপনি আবারও ভুল করছেন। আমরা চেয়েছি দাদার পরিচয়, আপনি দিচ্ছেন বাবার পরিচয়। আমরা বলছি তৃতীয় লিঙ্গের জন্য আমাদের শামীম ওসমান নারায়ণগঞ্জে একটি কবরস্থান করেছে। তৃতীয় লিঙ্গের জন্য এই প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাকরির ব্যবস্থা করেছে। কিন্তু রূপান্তরিত হয়ে ওই যে একটু আগে একজন ভদ্রলোক বলে গেছে, কিন্তু ভাই আপনি যদি শিবকে, হিন্দুদের শিবকে শাড়ি পরে দুর্গা বানাইতে চান, উনি তো দুর্গা হবে না। আমরা আপনার তৃতীয় লিঙ্গ নিয়ে আমাদের কোনো কথা নাই। এটা রাব্বুল আলামিন অথবা হিন্দুদের ভগবান বলেন অথবা যীশু খ্রিস্ট বলেন, উনারা কেন তৃতীয় লিঙ্গ বানাইছে যে সবাই ব্যাখ্যা দিল, ক্রোমোজোম এগুলো সব আমার কাছে আছে। আর রাব্বুল আলামিন বা যিনি সৃষ্টিকর্তা, ধরে নেন সৃষ্টিকর্তা, উনি কেন বানিয়েছেন তা কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা জানি না সৃষ্টিকর্তা কেন বানিয়েছেন, আমরা সেই তর্কে কেন যাব? কিন্তু যেটা আমরা নিজেরা হতে চাচ্ছি, আমাদেরকে যে ধর্মের লোক পাঠাইছে। তারপরে আরেকজন ভদ্রলোক বলছে, কোন বক্তা নাকি এনামুল বলছে যে বেহেশত দোজখ কার ব্যক্তিগত বিষয়। আপনি যদি হিন্দু হয়ে থাকেন এনামুল, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে স্বর্গ নরক আপনাকে বিশ্বাস করতে হবে যদি আপনি হিন্দু ধর্ম পালন করেন। আপনি যদি হচ্ছে গিয়ে এই কি বলে মুসলমান হন, আপনাকে বেহেশত দোজখ বিশ্বাস করতে হবে। আপনি যদি নাস্তিক হন, তারপরে আপনারা পোড়াবে, কবরে দিবে অথবা নদীতে ভাসায় দিবে। আপনি প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারবেন না। এই যে আবু মোহাম্মদ ভাই বললো যে বিজ্ঞানের ব্যাখ্যা, বা আরেকজন বক্তা বলে গেলেন, রবি ভাই আমাদের একজন বিজ্ঞ আলোচক, বিএনপি করেন যিনি, যে সায়েন্সের ব্যাখ্যা। সায়েন্স কি? কোরআনের উপরে কোনো সায়েন্স নাই তো ভাই, আপনি যত কিছুই বলেন। কোরআনকে ব্যাখ্যা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, সেইটাকে ব্যাখ্যা করে আজকে আপনারা রকেট বানাচ্ছেন, আপনারা থিওরি দিচ্ছেন আলোর গতির চেয়ে যদি কোনো গতি বেশি হয় তাহলে ভ্রমণ করা সম্ভব। এতদিন বলছেন মিথ্যা। তো কোরআনের উপরে কোনো বড় বিজ্ঞান নাই তো, আপনি যত বিজ্ঞানের ব্যাখ্যা দেন, ঘুরে ফিরে আপনাকে আমার কোরআনের মধ্যে আসতে হবে। আপনি ধরেন হচ্ছে গিয়ে ইয়েকে, ওই যে যিনি হচ্ছে লবণাক্ত ইসে ছিলেন, তো এরকম অনেক উদাহরণ দিতে পারবো। আর লাস্টের জায়গায় আমি চলে আসছি, আপনার সময় কম, ছোট ছোট করে বলতে হচ্ছে যে আমরা রূপান্তরের বিরুদ্ধে, আমরা থার্ড জেন্ডারের বিরুদ্ধে না। বাংলাদেশের, আমাকে রফিকুল ভাই বলছে কোনো আইন আছে কিনা, বাংলাদেশে এই রূপান্তর নিয়ে কোনো আইন নাই।
আমরা তো বলি না যে থার্ড জেন্ডার নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাকরি দিচ্ছেন, সবচেয়ে সর্বকালের বেশি সুযোগ সুবিধা আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন। এখন প্রধানমন্ত্রী এই সুযোগ দিচ্ছেন বলে তার ডানায় ভর করে আপনারা রূপান্তরকে, সমতামিতাকে এস্টাবলিশ করবেন, এইটা একটা মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে আমি মেনে নিতে পারি না। এইটা আমি এই ধরনের হচ্ছে প্রতিবাদ করবোই, আমার যত বড় ক্ষতি হয়ে যায়, যে আপনারা কারো ঘাড়ে ভর করে এই রূপান্তরকে এই বাংলার মাটিতে, বাংলার জমিনে এস্টাবলিশ করবেন। আমাদেরকে তো এখানেই থাকতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম এই মাটিতেই তারা হচ্ছে বসবাস করবে। এটা একটা ইসলামিক রাষ্ট্র, এখানে আপনি সব ধর্মকে স্বাধীনতা দিবেন, কিন্তু ভুলে গেলে হবে না আপনাকে, এখানে 70 থেকে 80% মুসলমান বাস করে। এটা কোনো কট্টরতা না, কিন্তু আমি কালকে যদি আমার বাসার সামনে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আহত হয়, আমি সবার আগে যাব, কারণ উনি আমার ভাই। ইসলাম ধর্ম আমাকে তাই শিখাইছে, আমার প্রিয় নবী আমাকে তাই শিখাইছে যে ধর্ম যার যার, আমি আগে যাব সবার আগে। এটা হচ্ছে কি মানবতা, মানুষ। রবি ভাই আমাকে যেটা আমাদের বলে গেল যে আগে মানুষ হন, সত্যি কথা। আমি যদি মানুষই না হতে পারি, আমার ধর্মটা পালন করবো কিভাবে? আরেক ভাই প্রশ্ন করছে আপনাকে যে তাইলে কি তারা ফিজিক্যাল যে তাদের আত্মতৃপ্তি তা পরিপূর্ণ করবে না বা বিভিন্ন ভাবে করবে না? এই যে রাব্বুল আলামিন যারা তৃতীয় লিঙ্গ, যেটা আমাদের আজকের আলোচনার একদম বাইরে, আজকের আলোচনা না, অবশ্যই প্রতিটা ধর্মের যিনি দেবতা হন, ভগবান হন বা সৃষ্টিকর্তা হন, ওনারা হয়তো এমন কিছু তাদের মধ্যে দিয়ে দিয়েছেন যে এই যে তারা একটি সমস্যার মধ্যে যায়, অবশ্যই হয়তো রাব্বুল আলামিন তাদের পরিত্রাণ দিয়েছেন। কারণ দেখবেন আমাদের বিপদের পরে সুখ কিন্তু আসে, সুখের পরে আবার দুঃখ আসে, আবার সুখ আছে, ভাঙা গড়ার মধ্য দিয়ে এই জীবন যায়। পরিশেষে আমি রফিকুল পারভেজ ভাইকে বলবো যে হয়তো আপনি অনেক পড়ালেখা করেন, আমরা হয়তো ভাই অনেক পড়ালেখা করি না, কিন্তু আমরা যারা ছোটখাটো ইদানিং ধরেন টকশোতে আসি, আমরা চেষ্টা করি ওই সাবজেক্টের উপর ধরেন তথ্য উপাত্ত নিয়ে, অথবা যা মানুষের ধরেন হচ্ছে গিয়ে উপকার আসবে তা নিয়ে কথা বলতে। আমরা আপনার সাথে অথবা কারোর সাথে আসলে ঝগড়া করতে আসি না, বা এমনও কিছু করতে আসি না যে আমার যে ভাইটির সাথে আমি কথা বলছি তিনি একটি ভুল তথ্য দিয়ে মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন, অথবা ধরেন ভুল কোনো ট্র্যাকে যাবেন আর কি। তো আমাদের আজকের আলোচনা ছিল রূপান্তর নিয়ে এনামুল। এই যে কিছু মানুষের দ্বারা এটা প্রচারিত হচ্ছে, আমার মনে হয় যে এটা প্রতিবাদের মাধ্যমে বন্ধ হওয়া উচিত। হাসপাতালে ধরায় দিচ্ছে যে ওইখানে অপারেশন করে হচ্ছে গিয়ে লিঙ্গ পরিবর্তন করা হয়েছে। কথা বলতে দেন, আপনি একটু ভাই, আপনি তো অপ্রাসঙ্গিক কথা বলেন ভাই, আপনি তো অপ্রাসঙ্গিক কথা বলেন, আপনি অপ্রাসঙ্গিক কথা বলেন ভাই, আপনি অপ্রাসঙ্গিক কথা বলেন। আপনি সিনিয়র থেকে আপনার সাথে তর্ক করছি না বেশি, আপনি পুরোই অপ্রাসঙ্গিক কথা বলেন যুক্তি ছাড়া। আপনি একটু আগে বলছেন না এটা ডিজিটাল যুগ, শুনেন এটা ডিজিটাল যুগ, এখানে অপ্রাসঙ্গিক কথা বলে তো পার পাওয়া যাবে না ভাই। সাধারণ শিষ্টাচার জ্ঞান নাই, সব রেকর্ডেড। না না, আপনি সিনিয়র হিসেবে আপনার ওইটা নাই, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, আমরা কোন বক্তাই উত্তেজিত হই নাই। আপনি শিষ্টাচার তো ব্যক্তিগত আক্রমণ করলেন, আবু মোহাম্মদ সাহেবকে আক্রমণ করলেন ব্যক্তিগত। কথা বলতে দেন।